প্রায় 2 বছর পর মাঠ পর্যায়ে দায়িত্ব পালন শেষে অবশেষে ব্যারাকে ফিরে যাচ্ছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। 2024 সালের জুলাইয়ে উদ্ভূত পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে মাঠে নেমেছিলেন তারা। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সিলেট ও সুনামগঞ্জের পাথর উত্তোলন সংক্রান্ত এক বৈঠক অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সদস্য সহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা এই বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশ বাহিনীর কার্যক্রম বর্তমানে পুরোদমে গতিশীল হয়েছে, ফলে মাঠ পর্যায়ে সেনা সদস্যদের দীর্ঘমেয়াদে রাখার প্রয়োজনীয়তা ফুরিয়ে এসেছে। আমাদের একটা সরকারি পর্যায়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে আমরা অনির্দিষ্টকালের জন্য সেনাবাহিনীকে মাঠে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজে রাখতে পারবো না। নির্বাচিত সরকার, রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণ করেছে। আমরা পুলিশ বাহিনীকে একটা সুশৃঙ্খল অবস্থায় ফেরত নিয়ে আসতে পেরেছি বলে আমাদের এখন বিশ্বাস জন্মেছে, জনমনেও বিশ্বাস জন্মেছে। তবে কোন প্রক্রিয়ায় কিভাবে সেনা সদস্যদের ফিরিয়ে নেওয়া হবে সেটি আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করার জন্য উদ্যোগ নিচ্ছি, এই কথা সত্য। তবে সেটা আমরা কিভাবে করব সেটা পুলিশ এবং সেনাবাহিনী এবং অন্যান্য সংস্থাগুলো বসে তারা পর্যায়ক্রমে সে ব্যবস্থাটা নেবে। সঠিক তালিকা করেই বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক চাঁদাবাজিতে গডফাদার কাউকে ছাড়া হবে না। অপেক্ষা করেন, দেখতে পাবেন অভিযান পরিচালনা হচ্ছে। আইনের ঊর্ধ্বে তো কেউ নয়। আমরা সঠিকভাবে তালিকা প্রণয়ন করে অভিযানে নেমেছি। কোথাও কোথাও যৌথ অভিযান চলছে এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো সিঙ্গেলি অপারেশন করছে, এটার অগ্রগতি আছে এবং এটা দৃশ্যমান যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। এছাড়া সিলেটে পাথর উত্তোলন নিয়ে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।